লাগছে আপু? কেমন লাগছে আজকে বর্ষবরণ? অনেক ভালো লাগতেছে, ফার্স্ট টাইম আমাদের এখানে, তো অনেক ভালো লাগতেছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, এই নতুন বছরে বাংলাদেশ নারী ফুটবল টিমকে আসলে কোথায় দেখতে চান আপনি? অফকোর্স, যেহেতু আমরা সবসময় ট্রাই করি যে দেশের জন্য হয়ে প্রতিনিধিত্ব যেহেতু করি, তো সবসময় বেস্টটা দেওয়ার ট্রাই করি। তো চেষ্টা করবো এবারও যেন ভালো সাফল্য নিয়ে আসতে পারি, সবাই দোয়া করবে। আপনি বাংলাদেশকে কত উচ্চতায় দেখতে চান, অর্থাৎ বাংলা ভাষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে? আপনারা যেহেতু দেশ বিদেশ যাচ্ছেন, ঘুরছেন, আপনি আসলে এটাকে কিভাবে পৌঁছে দিতে চান? অফকোর্স, আমরা যেহেতু বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করি, আমরা সবসময় চাই যে বাংলাদেশের হয়ে ভালো কিছু করার। তো আমরা চাই যে দেশে বিদেশে হোক, আমরা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো আশা করি অনেক ভালো হবে সামনে। কাদের বেল লাগবে? আচ্ছা, নিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আসো নিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা, আমি কাদা ব্যাগে নিয়ে দিচ্ছি, বেড়া না, আমি পাবো। কাদেরটা আমি নিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ফুটবলার নেই। কেমন লাগছে একটু বলে? অনেক ভালো লাগতেছে। এবং বর্ষবরণ তখন উদযাপন করেছে? না, এবারে প্রথম। সরকারিভাবে দাওয়াত পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে আমাদের, এবারে প্রথম এভাবে আমাদের ইনভাইট করা হয়েছে, আমরা আসছি, উপভোগ করতেছি আমরা সবাই। আপনাদেরকে কি এর আগে কখনো সরকারিভাবে দাওয়াত দিয়েছে বা বর্ষবরণ উদযাপনের জন্য? বর্ষবরণে তো এবারে প্রথম মনে হয়, তো প্রথমবার আসছে, আমরা উপভোগ করতেছি। আপনার কাছে কেমন লাগছে? কেমন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এই প্রথম আমরা আমাদের ইনভাইট করছে। এমন বর্ষবরণ তখন উদযাপন করেছেন? জি না, সরকারিভাবে যে আপনাদেরকে বলেছে বর্ষবরণ উদযাপনের জন্য দাওয়াত দিয়েছে, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কারণ এবার প্রথম। সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার কারণ তো না। বর্ষবরণ তখন উদযাপিত হয়েছে? না, এটাই প্রথম, এটাই ফার্স্ট টাইম। আপনারা কখনো অংশগ্রহণ করেছিলেন? না, এবারে ফার্স্ট টাইম। এই প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতেছি আমরা, তো খুবই ভালো লাগতেছে এখানে এসে। এত আনন্দ, এত সাজসজ্জা, এত আয়োজন, আমাদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে, খুবই ভালো লাগতেছে। এবার আপনারা চ্যাম্পিয়ন হয়ে দেশকে অন্য মাত্রা নিয়ে গেছেন, এবার আপনারা এই নববর্ষে উদযাপন করবেন বা এই শোভাযাত্রায় আসতে পেরে দেশকে কোন জায়গায় দেখতে চান? দেশকে অবশ্যই আমরা আরো অনেক সাফল্য এনে দিতে চাই, যতটুকু আছে তার থেকে যেন আরো বেশি এনে দিতে চাই। তো এটাই আমাদের অনুপ্রাণিত করে যে দেশ আমাদেরকে এত সম্মান দিচ্ছে, আমরাও দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবো। এমন নববর্ষ কখন উদযাপন করেছেন? জি, এমন নববর্ষ কখন উদযাপন করেছেন? না, এভাবে নববর্ষ কখনো উদযাপন করা হয় না, এই প্রথমে হচ্ছে এইভাবে নববর্ষ পালন করা হচ্ছে। আপনাদেরকে কি অন্য বছরে সরকারিভাবে নববর্ষ উদযাপনের দাওয়াত দিয়েছিল? না, এর আগে কখনো দাওয়াত দেয় না, এবারই প্রথম। সেক্ষেত্রে সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে? সরকারকে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ সরকার আমাদেরকে যে সম্মানটা দিচ্ছে, অবশ্যই আমাদের উচিত সরকারকে আরও সাফল্য এনে দেওয়া, সরকারকে বা দেশকে অনেক সম্মান এনে দেওয়া। তো এটাই আমাদের অনেক অনুপ্রাণিত করে যে হচ্ছে দেশ আমাদেরকে এত সম্মান দিচ্ছে, যেহেতু দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার আমাদেরকে দেওয়া হয়েছে, তো এটা সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে। তো দেশকে আমরা আরও অনেক সম্মান এনে দিতে চাই। একজন চ্যাম্পিয়ন হিসেবে দেশকে কোথায় দেখতে চান? আমাদের সামনে জুনে হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফাই রাউন্ড আছে, তো ওইটাতে আমাদের অবশ্যই চিন্তা থাকবে যে ওইটাতে ভালো কিছু করার। সরকারিভাবে দাওয়াত পেয়ে কতটুকু আনন্দিত? অনেক আনন্দিত, কারণ সবাই তো এরকম দাওয়াত পায় না, আমরা পাচ্ছি, তো এটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। কেমন লাগছে আপনি একটু বলতেন? কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, এবারে ফার্স্ট। এবারই ফার্স্ট? হ্যাঁ। এমন বর্ষবরণ কখনো উদযাপিত হতে দেখেছেন? কি? এমন বর্ষবরণ কখনো উদযাপিত হতে দেখেছেন? না, এর আগে হয়েছে বাসায় ছিলাম, বাসায়, আর এবারে হচ্ছে ফার্স্ট, তো অনেক মানুষ, অনেক ভালো লাগতেছে। দর্শক, আপনারা দেখছেন যে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ মোবাইল ফোনে ভিডিও করছেন এবং শোভাযাত্রায় যারা
শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নাড়িয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে এই পাশে বাঙালির যে ঐতিহ্য এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে ঐতিহ্য সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এক অনন্য রকম বর্ষবরণ উদযাপন এবছর হচ্ছে, সেটি দেখা যাচ্ছে। প্রথম দিকে আমরা একেবারে প্রথম সারিতে আমরা দেখেছি ঘোড়াবহর ছিল। ঘোড়াবহরের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদেরকে আমরা এখানে দেখেছি। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশাল লম্বা একটি আনন্দ শোভাযাত্রা, যেটি গত বছর মঙ্গল শোভাযাত্রা হিসাবে ছিল, সেটি এবছর আমরা দেখতে পাচ্ছি আনন্দ শোভাযাত্রা হিসেবে পালিত হচ্ছে। এবং আমরা দেখছি যে এই সারিতে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে দাদু? এটা খুব সুন্দর লাগছে। আমরা কুষ্টিয়া দরবেশ ফকির লালন শাহ দরবার থেকে আগমন হয়েছি। আমাদের এই পয়লা বৈশাখের উৎসবে আনন্দে আমরা খুব তৃপ্তি পাচ্ছি, বা আমাদের খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। খুব কুষ্টিয়া থেকে ভালো। এসেছেন? কুষ্টিয়া লালন শাহ দরবার থেকে। অন্য বছর কি এসেছিলেন? না, আমরা এবার আসছি। এবারই আসছেন। কেমন লাগছে সব মিলে? খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো।